হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেমন সূর্য নমস্কার করে এই যে ঘর পরিষ্কার করার কাজে লেগেছি। ঘর মানে কি বলতে বললাম না যে বাড়ির আশপাশে কাজ আছে, আমার বাড়িও টুকটাক কাজ করলাম, তো তার জন্য না পর্দাগুলো লাগানোই হয়নি। তো কাজ তো করতেই হবে, আমি ভাবে। আর শরীরটা না একদম সাথ দিচ্ছে না, এত পরিমাণে কী বলবো, মানে ঘুমিয়েই যাচ্ছি মানে হাত পা থরথর করে, মানে লো প্রেশার না কি বলে তাই হয়েছে হয়তো। মানে এতটা উইক মনে হয় নিজেকে, বিশাল। কিন্তু সেই উইক আর যাই হোক, আমার ঘর মোছাটা আর কি কোনো সময় আমি বন্ধ দিই না। তো আমার হাজব্যান্ড তো এই নিয়ে দেখে বকাবকি করে, সারাক্ষণ এই এটা ওটা করতেই থাকে। মানে ঘর মোছা না করলে হয় না, ঘর মোছার এমনি পুজো দেওয়া দেখলেই উনি রেগেই যায়। মানে আমি একটু লং টাইম ধরে করি তো পুজো দেওয়া আর আছে ঘর মোছা, তো তার জন্য রেগেও যায়। তো আমার রাগলেও কিছু করে না, এগুলো দেখলে আমার বাতিকে হ্যাবিটে পরিণত হয়ে গেছে। আমি আর কি ঘর আর কি পরিষ্কার করবই করব, আমার একটা মানে অভ্যাস। এগুলো অভ্যাসে না মানে ভাবি যে করবো না, মানে মানে যখন কষ্ট হয় তখন ভাবে কি করবো না, তারপরে হবে না, কষ্ট না করলে হবে না। তো বন্ধুরা কী করবো, আমার একটা হ্যাবিট, হ্যাবিটটা মানে এটা ভালোই হ্যাবিট, আমাদের মনে হয় ভালো হবে। মানে লক্ষ্মী টক্ষ্মী রাখার জন্য, মানে ঘর বাড়িতে পরিষ্কার, অবশ্যই লক্ষ্মীকে ধরে রাখার জন্য এই ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো ওখানে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। তো নিয়ে এসছে প্রায় 350 গ্রাম পুঁটি মাছ, আর নিয়ে এসছে আজকে শোল মাছ, অনেকগুলো শোল মাছ আর পুঁটি মাছ নিয়ে এসছে। আর মাছ তো দেখো আমি মানে খুব রেয়ার কাটি, কারণ কিনে কাটাই নিয়ে আসে। তো এতগুলো পুঁটি মাছ, মাঝে মাঝে পুঁটি মাছ খেতেও আমার মেয়ে খুব ভালোবাসে, আর ছোটো মাছ একদমই খাওয়া হয় না। তো আমি বলেছিলাম যে আমাদের এখানে লোকাল একটা বাজার আছে, সেখানে নাকি মাছের দাম কম, আর আমাদের মেইন বাজারটাই না, ওখানে আবার খুব দাম বেশি। তো তার সেখান থেকেই নিয়ে এসছে, বলছে কমে পেয়েছে, ওই জন্য নিয়ে এসছি। তো আমি যে ছোটো মাছ না অল্প নিয়ে প্রচুর টাইম চলে যায়। তো মাছ কাটা হয়ে গেছে, কাটতে কাটতেই আমি বুড়ি হয়ে গেছিলাম, মানে আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে। তারপরে যে একটু মানে কষ্ট হয়ে গেছে বলে খাওয়া দাওয়া করছি। আর বন্ধুরা বললাম না, শরীরটা একদম ভালো যাচ্ছে না বলে আর সারাদিনের ব্লগটা করিনি, ভাবছিলাম করবোই না। তো লাস্টের দিকে একটু আধটু করেছি, না করলেও ছিল না, মানে রেগুলার তো দেওয়াই হচ্ছে না। দেখো তো বন্ধুরা, এখনও সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা দিতে গেলে বাইরের না সেই তুলসী তলাটাই দিই, তো অত দূর দেখা যায় না। আর আবার ক্যামেরার কোয়ালিটির জন্য যে ঝাপসা আসছে, তোমরা তো বুঝতেই পারছো। আর আমার একটু সন্ধ্যা এগুলো বললো না, আমার একটা রিচুয়াল মানতে আমার একটা হ্যাবিট হয়েছে। আর আমার কাছে মনে হয় এইগুলো করে আমার যে অবস্থা, প্রথম যখন আমার বিয়ে হয় সেই অবস্থা থেকে এখন অনেকটা উন্নত। তা আমার মনে হয় আমি রিচুয়াল মানি বলেই আমার মানে সংসারের অনেক উন্নত, অনেক ভালো হয়েছে। সেই জন্যই আমি রিচুয়ালগুলো, এই মঙ্গল ব্যাপার থাকে না, সেইগুলোই আমি সেই কারণেই করি। মানে এই সবগুলো করেই মনে হয় কি আমি অনেকটা ভালো আছি। তবু শত শরীর খারাপ থাকলেও আমি মানে এইগুলো যে সংসারের মঙ্গল অমঙ্গলের জন্য যেগুলো করার চেষ্টায়, মানে ওগুলোতে কখনো ভামতি দিই না, আমি করেই যাই। আমার শত কষ্ট হলে পড়ি, আর না হলে আমার নিজেরই একটু অস্বস্তি হয়। এবার এই সন্ধ্যা লোকে 5-7, আমি একটা সেদিন দিয়েছি 5-7 মিনিট, আমার প্রায় 20-25 মিনিট লাগে সন্ধ্যা দিতে। এই সন্ধ্যা দিয়েছি, এখানে দেওয়ার পরে আমি এখনও অনেক বীজ মন্ত্র করি, শনিদেবে, তারপরে শুক্রদেবে, বৃহস্পতি দেবে, অনেক মন্ত্রতন্ত্র করি। মানে আরও বাবা লোকের শিবের মানে মন্ত্রগুলো এগুলো করি, অনেকবার করা হওয়ার পরে। আর সন্ধ্যাবেলাও শিবের মাথায় জল ঢালি, কারণ শিবের মাথায় নাকি সবসময় এইভাবে দেখবে, যে কোনো মন্দিরে শিবের মাথায় সবসময় টপ করে শিবকে এইভাবে রাখতে নেই। তো ওই জন্য দূরটা, আমার তো সেটা সম্ভব না, শিবের মন্দির না, তো জল টপ করে ফেলানোর অভ্যাস, মানে সেটা সিস্টেম নেই, তো সেই জন্য আমি 2বারই জল ঢালি। আর সত্যি কথা বলতে আমার মনে হয় অনেকে এগুলো মানে না, অনেকে মানতেও চায় না, কিন্তু আমার এগুলো বিশ্বাস। আমি রিচুয়াল করার জন্য আমার নিয়মকানুন মানি বলেই আমার সংসারে অনেকটা আগের থেকে তুলনায় অনেকটা ভালো হয়েছে। আমি এটা বিশ্বাস করি যে আমার বিশ্বাস আমার কাছে, যার বিশ্বাস তার কাছে, আমার বিশ্বাসের জন্য আমি সত্যি এটা করি। আর সত্যি কথা, আমার আগের যে অবস্থা ছিল তার থেকে অনেকটা বেটার। তো আমার জন্য এটা করতে আমার কোনো অসুবিধাই নেই। একটু কষ্ট হয়, তো কষ্ট, আর ঠাকুরের কাজ করা তো ভালোই বলো, কিন্তু যদি আমার হাজব্যান্ড খুব রেগে যায় এমন টাইম ধরে আমি করি বলে। তো বন্ধুরা, এই যে এখন তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই যে অলসতার জন্য আমার সেই বললাম না শরীরটা খুব খারাপের জন্য আমি আর বলেছি কি আমি আজ রান্না করবো না। তো এই যে রুটি কিনে নিয়ে এসে, রুটিও কিনে নিয়ে এসে, তো বলছে এই যে রুটি কিনে নিয়ে আসলাম, আবার পরে অনেক দিন পরে আনবো, কারণ তো একটা রুটির দাম 500 টাকা পিস পড়েছে। আর এই তরকা। তো বন্ধুরা, আমার আজকে দেখেছো ব্লগটা একদমই ছোটো। তো বন্ধুরা, আমার ব্লগটা ইভেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা তো সবসময় বলি। আর সবাই, আর আমার শরীর খারাপের জন্য ওরা এখনও খায়নি, আমি খেয়ে নিচ্ছি। তোমার গুড নাইট বন্ধুরা।